আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তরমুজের জমি নিয়ে এতটা ব্যস্ততা যে আশেপাশে যে সবজি, আলু, তারপরে আপনার পেঁয়াজ, মরিচ লাগানো হয়েছে সেগুলোর আসলে খোঁজ খবরই নেওয়া হইতেছে না। তো আমাদের তরমুজের পাশাপাশি আমরা কিছু আলু গাছ লাগানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ লাগাইছিও, ভালোই হইছে। তো এটার ভিতরে আবার আলুর পাশাপাশি আপনার মূলা লাগানো হয়েছে। কিন্তু এখন মূলা এত পরিমাণ হওয়া হয়েছে যেটা আপনার আলু গাছের সমস্যা করতেছে। সেই জন্য আমরা চিন্তা করছি যে এই ভিতর থেকে মূলাগুলা কিছু মূলা উঠিয়ে দেব যাতে আপনার আলু গাছটা উঠতে পারে। কারণ আলু গাছ উঠতে এখনো অনেকদিন সময় লাগবে, কিন্তু মূলা গাছ আপনার বড় হয়ে গেছে আর ওইটা অনেক বেশি ঘন হয়ে গেছে মূলা লাগানো। তো ইনশাআল্লাহ সকালে চলে আসছি, আমার সাথে আমার ভাগ্নিও আসছে, মূলা উঠাইতেছে, দেখতে পাইতেছেন অনেকগুলা মূলা গাছ উঠিয়ে ফেলছি। আর এখন তো মূলার দাম নাই, দলে চলে, ওগুলো বিক্রি করা যায় না, বাজারে চলে না মূলা। যেগুলো হয়েছে এগুলো হয়তো আশেপাশে মানুষের দিয়ে দিব আর অথবা গরু খাবে। এগুলো আমি এখন উঠানো হয়েছে, এখন আমি এগুলো বাসায় নিয়ে যাব। আমি এখন এগুলো বাসায় নিয়ে যাইতেছি। তো পাশাপাশি আমরা বুঝি না যে এত পরিমাণ মূলা হবে, যে আসলে কল্পনার বাইরে, আমাদের ধারণার বাইরে এত পরিমাণ মূলা হয়েছে যা আমাদের আলুর জন্য সমস্যা হয়ে যাইতেছে। তাই সেই জন্যই আর কি আমাদের এই কাজ করছে। না হলে তরমুজের জমিতে অনেক লোকজন আছে, তাদেরকে খাওয়ানোর জন্য তরকারি লাগে। সেই ক্ষেত্রে আমাদের এই উদ্দেশ্য করি আমাদের মূলাগুলো লাগানো হয়েছে। কিন্তু মূলা এত পরিমাণ হয়েছে যা আমাদের আলুর জন্য সমস্যা হয়ে দাঁড়াইছে। তো সেই জন্যই এগুলো উঠে ফেলছি আর কি, যাতে আমাদের আলুগুলো পর্যাপ্ত ভালো হয়। তো এইটাই রাখি আসছি। এটা হচ্ছে আমাদের ছাগলের জন্য ঘাস করা হয়েছে। এখনো ঘাস বড় হয় নাই, আস্তে আস্তে উঠতেছে। আর পাশেই আমরা আলুর সাথে আবার রসুন লাগানো হয়েছে। এই যে পাশে আলু আবার রসুন, এই পাশে আবার আমাদের আছে শশা গাছ লাগানো হয়েছে। কিন্তু এই বছর শশার যে অবস্থা, খুবই দাম কম। এটা হচ্ছে আমাদের জ্বালা, ঠিক আছে। এই জ্বালাতে পানি দিতেছি, কারণ ক্ষেত শুকিয়ে গেছে, পানি না দিলে এটা আবার জ্বালা বড় হবে না। আবার পাশেই আপনার শশা ক্ষেত, এই পাশে হয়েছে আপনার ইরির জ্বালা। তো এটা পানি দিতেছি, এই দেখতে পাইতেছেন পানির লাইন করে দিছি যাতে আপনার জ্বালাগুলো বড় হয়ে যায় তাড়াতাড়ি। এর ভিতরে আরেকটা সমস্যা হয়েছে কি, আপনার আমরা যে আলু লাগানো হয়েছে, কিছু কিছু আলু জমি ছিল আপনার শুকনা, মাটি শুকিয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় মাটি আছে আপনার ভিজা ছিল। এই জায়গাটায় যে মাটি ভিজা ছিল, আপনি কি সুন্দর আলু উঠে গেছে। কিন্তু ওই জায়গাটা আপনার মাটি ছিল শুকনা, সেই জন্য আলু ওঠে নাই। তো আমি আর আমার বাবা কি করলাম, এই জায়গায় পানি দেওয়া চিন্তা করছি যে এই জায়গায় যেগুলো শুকনা ওগুলো পানি দিয়ে দেই, তাহলে হয়তো বা যেগুলো উঠে নাই ওগুলো উঠে যাবে। তো আমি আর আমার বাবা পানি দেওয়া, বাবা বইটা দিতেছে, আমি দিয়ে দিতেছি, কারণ না হলে আলুগুলো উঠবে না। এই জায়গায় মোটামুটি আপনার অনেক টাকার ইনভেস্ট করা হয়েছে। তো আলুগুলো যদি না ওঠে তাহলে তো আর হইবে না। তো ইনশাআল্লাহ আজকে একটা অন্যরকম ভিডিও দেখালাম। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর আমাদের ফেসবুক পেজে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাইতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে দ্রুত রিপ্লাই দেওয়ার। আর অনেকে আমাদের ফোন নাম্বার চাইতেছেন, আসলে আমরা তো থাকি কাজে কামের ভিতরে, তো এরকম ভাবে কথা বলা হয় না। সেক্ষেত্রে আপনারা যদি চান আমাদের এই পেজে নক দিতে পারেন, অ্যাগ্রো মোমেন্ট পেজে, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই জায়গায় কথা বলবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।